নিবন্ধনপ্রাপ্ত না হলে কেউ জাতীয় নির্বাচনে প্রতীক নিয়ে অংশ নিতে পারেন। এই নিয়ম চালু হয় 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এর ফলে রাজনৈতিক দল গঠন করা সহজ হলেও জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিবন্ধন এখন বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের কাছ থেকে এই নিবন্ধন না পেলে দলীয় প্রতীক বরাদ্দ সম্ভব নয়। আর প্রতীক ছাড়া একটি রাজনৈতিক দলের জন্য নির্বাচনে অংশ নেওয়া কার্যত অর্থহীন হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে 2025 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক নতুন দল হঠাৎ করে আত্মপ্রকাশ করেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে নিবন্ধনের 3 মাস আগেই দলের জন্ম, গঠনতন্ত্র রচনা, কর্মী সংগ্রহ ইত্যাদি কার্যক্রম হুড়োহুড়ির মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে। উদ্দেশ্য একটাই, কোনোভাবে নিবন্ধনের সময়সীমার মধ্যেও কাগজে কলমে দল দাঁড় করিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা। এই প্রক্রিয়ায় অংশ নিতে গত 20 এপ্রিল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্যতিক্রমধর্মী দৃশ্য দেখা যায়। সকাল থেকেই সেখানে ছিল উৎসব মুখর পরিবেশ। নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয় বিভিন্ন দলের নেতাকর্মীরা। তবে শুধু শারীরিক উপস্থিতি নয়, অনেক দল ভিন্ন কৌশলও অবলম্বন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পথচারীদের ছবি তুলে পোস্ট করে নিজেদের বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে তারা। দলীয় কর্মসূচির নামে জনসংযোগের এই প্রচেষ্টা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। বাস্তবতা হলো, এইসব দলগুলোর বেশিরভাগই সাধারণ মানুষের মাঝে পরিচিত নয়। তাদের নেই সুসংগঠিত কাঠামো কিংবা নীতিগত অবস্থান, বরং এক ধরনের নিবন্ধন ভিত্তিক রাজনীতি গড়ে উঠেছে, যেখানে রাজনৈতিক আদর্শ নয় বরং নির্বাচন পূর্ব সুবিধা অর্জনই মূল লক্ষ্য। নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বেশ কিছু দলের আবেদন গ্রহণ করেননি, কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তাদের কিছু দলকে নিবন্ধন দিতে হয়েছে। এতে করে নিবন্ধিত দলের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রাজনৈতিক বিভ্রান্তি। ভোটারদের সামনে এখন প্রশ্ন, এই নতুন হঠাৎ গজিয়ে ওঠা দলগুলোর প্রকৃত জনপ্রিয়তা কতটুকু? তারা কি আদতে জনগণের প্রতিনিধিত্ব করার মতো সক্ষম? নিবন্ধনের এই পুরো প্রক্রিয়া এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ আমাদের রাজনীতির বাস্তব চিত্রই ফুটিয়ে তোলে, যেখানে আদর্শ নয় বরং নির্বাচনের সুযোগ পাওয়াটাই অনেক দলের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এতে করে প্রশ্ন থেকে যায়, সবাই যদি প্রার্থী হয় তাহলে ভোট দেবে কে? জান্নাতুল তাহসিন, FTV নিউজ।